হাই, কালকে সন্দেশখালি দেখলাম। হ্যাঁ, সন্দেশখালি এখন আমাদের রাজ্যের একটা নাম। সন্দেশখালি এখন শুধু রাজ্যে নয়, এই নামটা এখন সারা দেশে, কালকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। কারণ কি, এটা আমাদের কাছে, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে, এটা আমাদের কাছে লজ্জার, কষ্টের, দুঃখের। শুধু আজকে সন্দেশখালিটা এভাবে সামনে এসে গেছে তাই। শুধু সন্দেশখালি বলবো না, রাজ্যে এমন অনেক জায়গা আছে সেখানে সন্দেশখালির চাইতেও হয়তো আরো খারাপ অবস্থা। হ্যাঁ, সন্দেশখালিতে যা ঘটনা ঘটেছে সেটা নিন্দার ভাষা আর নেই। তার কারণ হচ্ছে মানুষ সব জেনে গেছে, নিন্দা যে যার মতো করে ফেলেছেন, মানুষ তার বিচার করবেন। কথা সেটা নয়, কথাটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে কারণে ভিডিওটা করছি, গতকাল সারাদিন ব্যাপী আমরা এই নিউজ চ্যানেলগুলোতে দেখেছি, কারণ নিউজ চ্যানেল ছাড়া তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ইনভেস্টিগেশন, যে তদন্ত সিবিআই করছে, আর সিবিআইকে কোনো পলিটিক্যাল পার্টি এই তদন্তর ভার দেয়নি, কিন্তু এই তদন্ত ভারটা দিয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট। কারণ হচ্ছে সিবিআইকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সন্দেশখালি সমস্ত ঘটনার ইনভেস্টিগেশনের দায়িত্ব একমাত্র সিবিআই এর উপর। এটা একটা লজ্জা আমাদের কাছে, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা আমাদের কাছে লজ্জা। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ঘটনা প্রতিটা তদন্ত করা উচিত ছিল পুলিশ প্রশাসনের। তবে কেন রাজ্য সরকারকে বাদ দিয়ে, রাজ্যের প্রশাসনকে বাদ দিয়ে কলকাতা হাইকোর্ট এরকম একটা অর্ডার দিতে বাধ্য হলেন? এর অনেক কারণ আছে, তার মধ্যে আমি ঢুকছি না, আপনারা জানেন সবাই। আমার শুধু একটাই কথা, রাজ্যের প্রশাসন, রাজ্য সরকার, আমারও সরকার, আপনারও সরকার, যে তৃণমূল করছে তারও সরকার, যে বিজেপি করছে তারও সরকার, যে সিপিএম করছে তারও সরকার, মানে সবার সরকার, সাধারণ মানুষেরও সরকার। এখন বক্তব্য এটাই যে রাজ্য সরকার কালকের ঘটনা, কালকে যেমনভাবে সারা সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার হলো, মানে এটা সন্ত্রাসবাদীদের একটা আখড়ায় পরিণত হয়েছে। সেই সন্দেশখালিতে বারুদের স্তূপ আছে কি নেই সেটা এনএসজি কমান্ডোরা যেভাবে রোবট দিয়ে মানে তদন্ত করছে, কিছু না কিছু আছে কিনা সেটা দেখার চেষ্টা করছে। যখন একটার পর একটা তদন্তর দিকে এগোচ্ছে, তখনই দেখতে পাচ্ছি রাজ্য সরকার তথা তৃণমূল প্রশাসন যাচ্ছে কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কিসের জন্য যাচ্ছে? তার কারণ হচ্ছে সন্দেশখালির ঘটনায় যেন সিবিআই কোনো রকমভাবে তদন্ত না করতে পারে। এত ভয় কিসের? এত ভয় কিসের? রাজ্য সরকারের উচিত ছিল বরঞ্চ আরো সিবিআইকে হেল্প করা। রাজ্য সরকার তো ব্যর্থ, নিজেরা তো জানে সে ব্যর্থ। তার কারণে যে কিছুদিন আগে পুলিশ প্রশাসন দিয়ে পুরো ঘিরে নিয়েছিল এলাকায়। পুলিশ প্রশাসনরা পরিষ্কারভাবে, পুলিশের মানে বড় বড় অফিসাররা বলে এসছে ওখানে কিছু হলে তাদেরকে বলতে। সেই পুলিশ প্রশাসনদের উপর আঙ্গুল উঠছে না তো? সেই পুলিশ প্রশাসন এইগুলোকে ধামাচাপা দিয়ে তারা লুকিয়ে রাখেনি তো? কারণ হচ্ছে শাহজাহানকে তো পুলিশ লুকিয়ে রেখেছিল, এটা আমি, আপনি, সাধারণ মানুষ সবাই জানেন। দুঃখ কোথায় জানেন? যদি ঘরের মাথা, রাজ্য তো আমাদের একটা ঘর, ঘরের মাথাটাই যদি পচে যায় তাহলে তো সবই পচে যাবে, সবই পচে যাবে। আমি, আপনি, আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, যারা রাজ্যের ভালো চাই, যারা দেশের ভালো চাই, কোনো রাজনৈতিকভাবে নয়, কোনো পলিটিক্যাল ব্যানারে দাঁড়িয়ে নয়, আমি, আপনি
একটাই কথা বলবো, দেশের ভালোর জন্য, রাজ্যের ভালোর জন্য আমার যেটা মনে হয় সেটাই আমরা করব। যে রাজ্যটাকে আজকেই বারুদের স্তূপে দাঁড় করিয়ে রেখেছে তাদের চরম ঘৃণা করছি। আজকে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। কি করে বলছেন এটা সাজানো নাটক? কি করে বলছেন, কি করে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে যে তৃণমূল প্রশাসন, কি করে রাজ্য সরকারের যে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে? নোংরা লাগছে আপনাদের। কেন জানেন? আরে বাবা, নির্বাচন চলছে, তাতে কি এসে গেল? তাতে কি, তা বলে কি আমরা বারুদের স্তূপে থাকবো? বের করতে পারবো না? যে অন্যায় করছে তাকে বের করে আনতে পারবো না? তদন্ত করবে না? কোথায় বলেছে তদন্ত করা বারণ? কোথায় বলেছে? হাইকোর্ট বলেছে তদন্ত করা বারণ? আপনার ইলেকশন চলছে বলে তদন্ত করা বারণ? যান আপনি নির্বাচন কমিশনের কাছে, যান। আপনারা জানেন, বলতে বাধ্য হচ্ছি, যারা এগুলো করছে তাদের আপনারা আজকে তাদেরকে মাথায় তুলেছেন, রাজ্যটাকে শেষ করছেন। আজকে রোহিঙ্গারা ওই অঞ্চলে এসে এগুলো করতে সাহস পাচ্ছে, আর শাহজাহানের মতো নোংরা লোকদের আপনারা মাথায় তুলে রেখে দিয়েছেন। লজ্জা হওয়া উচিত।